বলেছিলাম যে অ্যাডভার্ব নিয়ে আসবো, ছোট্ট করে একটু আলোচনা করব। তাহলে আজকে আমি অ্যাডভার্ব নিয়ে এসেছি। দেখো, পার্টস অফ স্পিচের মধ্যে অ্যাডভার্বের গুরুত্ব খুব বেশি এবং পরীক্ষাতে তার কোশ্চেনও আসে বেশি। তাই আজকে তোমাদের ছোটো করে একটু অ্যাডভার্ব সম্বন্ধে একটু বলছি আর কি, যাতে তোমাদের পুরোনো জিনিস মনে পড়ে যায় এবং তোমরা একটু নতুনভাবে একটু শিখতে পারো। তার জন্যই আমার এই ভিডিওটা আনা, ঠিক আছে? তাহলে অ্যাডভার্বটা কী? তোমাকে আমি প্রশ্ন করি, তখন তুমি উত্তরে বলবে যে অ্যাডভার্ব হলো এমন একটা জিনিস বা এমন একটা পার্টস অফ স্পিচ যেটা তোমার কি না ভার্বকে কোয়ালিফাই করে, অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করে এবং অ্যাডভার্বকেও কোয়ালিফাই করে। এমন একটা পার্টস অফ স্পিচ মানে যে নিজেকেও কোয়ালিফাই করতে পারে। এটা কিন্তু অন্য কোনো পার্টস অফ স্পিচ সেটা পারে না, ঠিক আছে? শুধুমাত্র অ্যাডভার্ব যে কিনা নিজেকেও কোয়ালিফাই করতে পারে। তাহলে এর একটা উদাহরণ যদি বলি, শি ইজ ওয়াকিং স্লোলি। দেখো, এখানে তুমি ওয়াকিংটা কি ভার্ব, আর স্লোলিটা হচ্ছে এখানে অ্যাডভার্ব। কেন তুমি এটা অ্যাডভার্ব বলছো? কারণ দেখো যে ভার্বের কোয়ালিটিকে প্রকাশ করছে, মানে সে ধীরে হাঁটছে। তাহলে ওয়াকিং এখানে হাঁটা, আর ধীরে হাঁটছে, তাহলে এই ভার্বটাকে কোয়ালিফাই করছে বলে, তো ভার্বকে কোয়ালিফাই করলে কেই সেটা না অ্যাডভার্ব বলা হয়। এরকম করে অ্যাডজেটিভকে কোয়ালিফাই করে। তাহলে একটা যদি উদাহরণ বলি, শি ইজ ভেরি বিউটিফুল। দেখো, বিউটিফুল এখানে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? আর বিউটিফুলের সাথে যদি আমি বিউটিফুলি LY যুক্ত করি তখন সেটা হয়ে যাবে অ্যাডভার্ব, ঠিক আছে? তো আমি এখানে শি ইজ ভেরি বিউটিফুল, তাহলে বিউটিফুল এখানে অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভকে এখানে কে কোয়ালিফাই করছে? এখানে অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ব কোয়ালিফাই করছে। সেই অ্যাডভার্বটা কি? ভেরি, বা সে অত্যন্ত সুশ্রী বা সুন্দর, ঠিক আছে? এবার দেখো, আমি কি বলেছিলাম যে অ্যাডভার্বকে কোয়ালিফাই করে। তাহলে আমি যদি একটা উদাহরণ বলি, শি ইজ ওয়াকিং ভেরি স্লোলি। তাহলে দেখো, স্লো হচ্ছে অ্যাডজেক্টিভ, LY যুক্ত করলাম তখন হয়ে গেল অ্যাডভার্ব, ঠিক আছে? তাহলে স্লোলি এখানে অ্যাডভার্ব হয়ে গেল। তাহলে অ্যাডভার্বকে কোয়ালিফাই করছে কি? শি ইজ ওয়াকিং ভেরি স্লোলি, ভেরি। তাহলে ভেরি অ্যাডভার্বকে কোয়ালিফাই করছে। তাহলে আমি আমার সংজ্ঞার মধ্যে থেকে আমি পেয়ে গেলাম যে সে কিনা একটা তোমার ভার্বকে কোয়ালিফাই করছে, অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করছে, আবার অ্যাডভার্বকেও কোয়ালিফাই করছে। তাহলে আমি একটা অ্যাডভার্বের সংজ্ঞা বা ডেফিনেশন আমি একটা সুন্দরভাবে বুঝতে পেরে গেলাম। এবারে যদি একটু যাই, তাহলে অ্যাডভার্বের 5 রকম ভাগ আছে, যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। অ্যাডভার্ব টাইম, অ্যাডভার্ব প্লেস, অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব ডিগ্রি ও অ্যাডভার্ব ম্যানার। এবারে পরীক্ষায় তোমাদেরকে, অর্থাৎ চাকরির পরীক্ষায় তোমাদেরকে এই পজিশান সম্বন্ধে এরর তোমাদের দিয়ে দেয়। তো এর পজিশান যদি তুমি না ঠিকঠাক করে জানো, তাহলে কিন্তু তুমি এরর ধরতে পারবে না এবং সেটা তোমার পরীক্ষায় গিয়ে ভুল হয়ে আসবে। তাহলে আমি ছোটো করে তোমাদের যতটুকু পারি একটা শর্ট ভিডিওর মধ্যে থেকে সেই আমি একটু পজিশান আমি একটু বুঝিয়ে দিই। দেখো, এটা হচ্ছে MPT রুল। MPT রুল মানে কি? শর্ট ফর্মটা তো আমি বুঝলাম MPT। দেখো, MPT মানে হচ্ছে ম্যানার, প্লেস, টাইম। তাহলে এখানে দেখো, ম্যানার, প্লেস আর টাইম। আমি ছোটো করে একটা উদাহরণ লিখেছি, সচিন প্লেড বিউটিফুলি। দেখো, বিউটিফুলি, ঠিক আছে? এ দেখো ম্যানার, ঠিক আছে? অ্যাট ইডেন গার্ডেন, এটা হলো প্লেস, আর ইয়েস্টারডে হলো টাইম। তাহলে পরীক্ষায় কী করে? এইটাকে আগে করে দেয়, সি প্লেড অ্যাট ইডেন গার্ডেন বিউটিফুলি ইয়েস্টারডে। শুনতে কেমন লাগছেও, আর এররটাও মানে হয়তো গ্রামাটিক্যালিও ভুল হচ্ছে। দেখো, MPT রুল এইটা কিন্তু মাথায় রাখবে। MPT শর্টকাট মনে রাখবে, MPT মানে হচ্ছে M ফর ম্যানার, P ফর প্লেস, T ফর টাইম। তাহলে আমি ম্যানার মানে জানি কি না, যেগুলো হচ্ছে অ্যাডজেক্টিভের সাথে LY যুক্ত করে দিলে যেই অ্যাডভার্বগুলো পাই সেগুলোকে বলা হয় ম্যানার ভার্ব, ঠিক আছে? ম্যানার অ্যাডভার্ব বলা হয়। আর P মানে প্লেস, টু। তাহলে প্লেস কী হবে? হেয়ার, দেয়ার, কলকাতা, ইডেন গার্ডেন, দিল্লি, মুম্বাই, এগুলো হলো প্লেস। আর টাইম, টুডে, ইয়েস্টারডে। তারপরে আর কি হয়? দ্যাট, প্রিভিয়াস ডে, এগুলো হচ্ছে ব্যাপার, ঠিক আছে? তাহলে MPT রুলের মাধ্যমে আমি ম্যানার, প্লেস, টাইম এই তিনটের আমি কিন্তু শিখতে পেরে গেলাম। এবার শিখবো হচ্ছে অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি। অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি কী উদাহরণ হয়? অলওয়েজ, সেলডম, সার্টেনলি। তারপরে হচ্ছে যেগুলো ফ্রিকোয়েন্সি মানে বারবার বোঝাতে, হার্ডলি, রেয়ারলি, এগুলো হচ্ছে ফ্রিকোয়েন্সি মানে বারবার, মানে ফ্রিকোয়েন্সি মানে কি? বারবার করে, ঠিক আছে? স্ট্যাটিস্টিক্সে আমরা ফ্রিকোয়েন্সি অঙ্ক করেছি, ঠিক আছে? তাহলে পজিশন অফ অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি এটা একটু শিখে নিই আমরা। তাহলে কি দেখো, অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি সবসময় হচ্ছে অক্সিলারি ভার্ব
আর মেন ভার্বের মাঝখানে বসে, তাহলে হি উইল অলওয়েজ মিস ইউ। ঠিক আছে, এরকম হি উইল মিস অলওয়েজ ইউ এরকম যদি লিখে দেয় তাহলে কিন্তু ভুল, শুনতেও খারাপ লাগছে একটা দিক থেকে, কিন্তু এরর কারেকশনে এটা কিন্তু তোমাকে এটাকে ফাইন্ড এররে তোমাকে এটা ঠিক করতে হবে, হি উইল অলওয়েজ মিস ইউ। তারপর দেখো এখানে কিন্তু অক্সিলারি ভার্ব নেই, তাই এখানে মেন ভার্বের আগে বসিয়ে দিলাম। তাহলে আমি এই ছোটো ভিডিওর মাধ্যমে তোমাদের বলে দিলাম অ্যাডভার্বের পুরো বিশদে আলোচনা। ঠিক আছে, দেখতে হলে চোখ রাখবে। এরপরের দিন আমি তোমাদেরকে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ, কম্পারেটিভ, পজিটিভ ডিগ্রি অর্থাৎ ডিগ্রি চেঞ্জ করার রুলটাও শিখাবো। ঠিক আছে, ছোট্ট করে।